ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু বলবে ভুলবে না। তো তারপর দেখো আমি একদম কিন্তু খাবার খেতে বসে গিয়েছি। তো আজকের দুপুরের মেনুতে কী কী ছিল তো দেখো আমি খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি। তো দুপুরের মেনুতে ছিল বেগুন ভাজা, আর ছিল আলু, আর ছিল পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজা, আর ছিল মাছের তেল দিয়ে বেগুন ভাজা, আর একটা ছিল যেটা সেটা হচ্ছে মাছের ঝোল, যেটা বানিয়েছিলাম সব রকমের মিক্স সবজি দিয়ে। তো এই মিক্স সবজিটার মধ্যে ছিল বেগুন, ছিল আলু, আর সেটা কিন্তু আলুটা নতুন আলু ছিল, তারপরে ছিল মূলো, তারপরে ছিল ফুলকপি, তারপরে ছিল সিম। ঠিক আছে। তো মাছ দিয়ে এরকম সবজি খেতে তোমাদের একদম পাতলা পাতলা ঝোল হবে। তোমাদের এরকম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু একটু জানাবে, ঠিক আছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেইটা যদি হয় আমি কিন্তু এতটাও ভালো বানাতে পারি না এই সবজিটা, আর এই সবজিটা কিন্তু আমার মার হাতে খুব খুব টেস্টি হয়। আর বিশেষ করে কি বলবো মায়েদের কথা, আর সবার কাছে সবার মায়ের রান্না তো অবশ্যই ভালো লাগবে, সেটা নতুন করে কিছু বলার নেই। অন্য কারো কাছে তার মা ভালো, আমার কাছে আমার মা ভালো। আর ছোটোর থেকে আমরা যার হাতে রান্না খেয়ে আসছি সেটা হচ্ছে আমাদের নিজেদের মা। তো সেইটাদের কি বলবো। তো যখন আমি ঘরে যাই তখন কিন্তু এরকম সবজি আমার মার হাতে বিশেষ করে খাওয়া হয়। আর এই সবজিটা বানিয়েছিলাম কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু তবুও যেন একটা জিনিস মনে হচ্ছিল যে না কিছু মিসিং আছে, যেটা মা যদি একটু ছুঁয়ে দিত তাহলে টেস্টটা হয়তো আরও বেড়ে যেত। তো আমার এই কথার সঙ্গে কে কে একমত আছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো তারপর দেখো তার মধ্যে আমি কিন্তু ঝোলটার সঙ্গে কিন্তু একটু লেবু নিয়ে খেয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, আর এরকম খেতে না খুব খুব ভালো লাগছিল, মানে একদম বলে না যেটা জমে গেছিলো। আচ্ছা, মাছের তেলটা ছিল সেটাও কিন্তু দারুণ লাগছিল। আর যেন ঠান্ডার সিজনে তো বেগুন ভাজা কার না ভালো লাগে, তার সঙ্গে আবার পেঁয়াজ কলি ভাজা, সেটা তো একদম অসাধারণ, তাই না। আর তোমাদের দুপুরের মেনুতে কী ছিল সেটা কিন্তু জানাতে একদম মিস করবে না, ঠিক আছে। তো এভাবেই দেখো আমি কিন্তু একদম পুরো থালাটা ফিনিশ করে দিচ্ছি। তারপর দেখো একদম কিন্তু লাস্টের দিকে চলে এসেছি, যেখানে অল্প একটু ভাত ছিল আর সেইটা আমি খাবো একদম লাস্টের পাতে ঝোল দিয়ে। তো আর তোমরা বলো তো, যখন মাছটা বেঁচে গিয়েছিলো আমি কিন্তু দেখো একদম মানে লাস্টের দিকে খাবো, কারণ আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে লাস্ট পাতে সে মাছ হোক বা মাংস হোক বা ডিম হোক সেইটা কিন্তু ভাতটা খেয়ে নিও, তারপর লাস্টের দিকে যখন শুধু শুধু খেতে হয় তখন কতটা ভালো লাগে বলো তো। তোমরা এরকম কে কে খাও বলো তো একটু। তারপর দেখো এই যে একদম কিন্তু আমার শেষের দিকে, আর তোমাদেরকে আগে বলছিলাম এরকম পাতলা পাতলা ঝোলটা না মানে কি বলবো এতটা ভালো লাগছিল। আর তার মধ্যে তো বললামই যে কী কী দিয়েছি, তো সেগুলো দিয়ে তো আরও মানে সবজিটা একদম জমে গেছে। আর আমি কিন্তু এই সবজিটা অনেক দিন বাদে বানালাম, অনেক দিন বাদে, কারণ এরকম সবজিটা আমাদের বিশেষ করে বানানোই হয় না। মানে আমি যখন এখন বলছি আমার না এখনও খেতে ইচ্ছে করতেছে, এরকম লাগছে, মানে নিজে বানিয়েছি কিন্তু নিজেকে খুব ভালো লাগছে। আর আমি একটু করে মাছ দিয়ে কিন্তু ভাতটা খাচ্ছিলাম, বাদ বাকি মাছটা কিন্তু তোমরা দেখতেই পাবে যেটা আমি লাস্টের দিকে খাবো। আর এর মাঝখানে আমি একটু করে কী একটা করে কথা বলছিলাম, সেটা আমার এখন মনে পড়ছে না। যাই হোক কিছু কথা আমি বলছিলাম যেটা, তারপর দেখা একদম কিন্তু আমার শেষ পাতে চলে এসেছি।
আর তোমরা কিন্তু হ্যাঁ অবশ্যই বলবে যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আমি অবশ্যই চেষ্টা করব সেরকম কিন্তু ভিডিও দেওয়ার, বুঝলে তো। তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা কীরকম ভিডিও দেখতে আমার ভালোবাসো, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি কমেন্ট করে বলবে। তারপর দেখো এই যে ভাতটা কিন্তু একদম ফিনিশ হয়ে গেল। তারপর এই যে এখন আমি মাছটা খাবো, সেটাই তোমাদের সঙ্গে বলবো যে একদম ফিনিশ হয়ে গিয়েছে। আর মাছটা আমি পরে আরামসে খাবো, সেই জন্য আমি বলছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে। তো আজকের মতো টাটা।